আল্লাহ নবী একদিন মদিনার জিন্দেগিতে 3 দিন ধরে 4 দিন ধরে অনাহার। তার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে বাবা জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তোমার বাড়িতে খাবার কিছু আছে নাকি? এবার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার কলিজার টুকরা পিতা, কিভাবে খাবারের কথা বললেন? গত 3 দিন ধরে আমি নিজেই তো অনাহারে আছি। আল্লাহ নবী বললেন, আয় ফাতেমা, তুমি 3 দিন ধরে অনাহারে আছো, আর আমি নবীজি আল্লাহর সন্তুষ্টির জন্য 4 দিন ধরে অনাহারে আছি। সুবহানাল্লাহ। কয়দিন ধরে? এবার আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ও আমার কন্যা ফাতেমা, তুমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এই কথা বলে নবীজি মদিনার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগলেন। কাজ করে কিছু কামাই করা যায় কিনা, কোনো রুজি রোজগার করা যায় কিনা, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমাদের নবী একজন ইহুদির বাড়িতে গিয়ে উঠলেন। ইহুদির বাড়িতে গিয়ে একটা কাজ পাইলেন। কি কাজ? কাজটা হইল, ইহুদির যেই কূপ ছিল ওই কূপের থেকে পানি উঠায় দিতে হবে। অনেক গভীর কূপ, কূপের মধ্যে বালতি ফেলে ফেলে পানি উঠায় দিতে হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কিভাবে পারিশ্রমিক নির্ধারণ করবেন? ইহুদি বলল, 1 বালতি পানি উঠাইলে 1টা খেজুর দিব, 2 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দিব, এইভাবে যত বালতি পানি উঠাবেন এতগুলো খেজুর আপনাকে দিব। তখন আল্লাহর নবী লজ্জা শরম না করে, আল্লাহর নবী নিজে যে মদিনার নেতা, এই কথা চিন্তা না করে তিনি ইহুদির ঘরে কামলা দিলেন। ইহুদির ঘরে পারিশ্রমিকের মাধ্যমে তিনি নিজের জীবিকা নির্বাহ করেছিলেন। সুবহানাল্লাহ। পানি উঠাইতে শুরু করলেন। 8 বালতি পানি উঠাইলেন। 8 বালতি পানি ওঠানোর পরে হঠাৎ করে বালতির রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে অনেক গভীরে পড়ে গেছে। ইহুদি রাগান্বিত হয়ে, ইতিহাসের মধ্যে আছে, কেউ লিখেছেন, ইহুদি এমন রাগান্বিত হলো, সে রাগান্বিত হয়ে আমার নবীজির এই নূরান্বিত চেহারার মধ্যে সে জোরে একটা চপের আঘাত করে দিল। নাউজুবিল্লাহ করেন না। দেখেন, ইহুদি জাতি এত ধুরন্ধর, এত খারাপ ছিল। আল্লাহ নবী 8 বালতি পানি তুললেন। এজন্য ইহুদি তাকে 8টা খেজুর দিয়ে বিদায় দিয়ে দিল। কয়েকটা খেজুর বাড়ায় দেয় নাই। 8টা খেজুর দেওয়ার পরে আল্লাহ নবী ফাতেমার ঘরে চলে আসলেন। ফাতেমার ঘরে এসে নিজের কন্যাকে, নিজের নাতিদেরকে দিয়ে সবাই ভাগাভাগি করে এই 8টা খেজুর খেয়ে জীবিকা নির্বাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে জীবিকা নির্বাহ করেছেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তারাও জীবিকা নির্বাহ করেছেন। যাই হোক, মুহতারাম হাজিরিন, গতকাল 1 মে শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস। এই দিবসটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে 1 মে এই শ্রমিক দিবসটা উদযাপিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শ্রমিক দিবসকে কেন্দ্র করে যে সরকারি ছুটির বিষয়, এই বিষয়টা দিয়ে বিভিন্ন আমলারা যদিও ছুটি পায়, কিন্তু আসলে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ভাই যারা আছে তারা কিন্তু গতকাল শ্রমিক দিবসেও তারা ছুটি কাটাইতে পারে না। কথা কোন ঠিক না? এরকম অনেক মানুষ আছে, এমন অনেক দিনমজুর আছে যে সমস্ত দিনমজুরের নামে স্লোগান দিয়ে তাদের নাম বেচা বড় বড় কর্পোরেট শ্রেণীর লোকেরা ছুটি কাটাইছে ঠিকই, কিন্তু যে সমস্ত দিনমজুররা মাথার ঘাম পায়ে ফেলে রোদে পড়ে, যারা আসলেও দিনমজুর, তারা ঠিকই 1 মেতে ছুটি কাটাইতে পারে না। কারণ হইল, তারা যদি ছুটি কাটায় তাহলে তাদের ঘরে চাউল থাকবে না, তাদের ঘরে খাবার চলবে না। এরকম হতদরিদ্র আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। এই জন্য আসুন আমরা আজকে জেনে নেই ইসলামে শ্রমিকের কি অধিকার দিয়েছে। ইসলামে শ্রমিকের যে অধিকারটা দিয়েছে, এই অধিকারটা যদি আদায় করা হতো তাহলে আজকে আমাদের এই সমাজে আর কোনো বৈষম্য থাকতো না। আপনারা জানেন, যারা ইতিহাস জেনে থাকবেন, সর্বপ্রথম পৃথিবীতে এই শ্রমিক দিবস 1 মে উদযাপিত হয় 1886 সালে। 1886 সালে, আজকে থেকে প্রায় 150 বছর আগে এই শ্রমিক দিবস লালিত পালিত হয়। শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায়ের কথা বলা হয়। দুনিয়ার মজদুর এক হও, এক হও, এই স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করা হয়। অথচ এখনও আমরা স্বচক্ষে দেখতে পারতেছি যে আসলে মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণীর মধ্যে
এখনো অনেক বৈষম্য আছে না নাই? এজন্য মোহতারাম হাজিরিন, ১৫০ বছর আগে থেকে শ্রমিকের অধিকার, যে অধিকার পৃথিবীবাসী বলে বলে বলিও আওড়াচ্ছে, অথচ আমাদের ইসলাম ধর্ম ১৫০ বছর আগে থেকে নয়, আজ থেকে ১৫০০ বছর আগে থেকে ইসলাম কোরআন এবং সুন্নাহর মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে একজন শ্রমিকের যেই ন্যায্য অধিকার, ওই অধিকার আদায়ের জন্য যে সমস্ত দ্ব্যর্থহীন ঘোষণা ইসলাম দিয়েছে, যে সমস্ত দ্ব্যর্থহীন ঘোষণা কোরআন এবং হাদিস দিয়েছে, ওই ঘোষণাগুলি আজকে যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতো, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে আর কোনো শ্রমিক না খেয়ে মারা যেত না, ঠিক কিনা? ইসলামের এই বিধিবিধানগুলো, শ্রমিকের ওই অধিকারগুলো যদি সঠিকভাবে আদায় না করা হয়, কোরআন সুন্নাহ থেকে সেই অধিকারগুলো যদি ফলো না করা হয়, তাহলে বছরে মাত্র একটা দিন পহেলা মে শ্রমিক দিবস পালন করা তো দূরে থাক, বছরে ৩৬৫ দিনও যদি কেউ শ্রমিক দিবস পালন করে, মূলত প্রকৃতপক্ষে তারা শ্রমিকের অধিকার আদায় করতে পারবে না, ঠিক কিনা? শ্রমিকের অধিকার যদি আদায় করতে হয়, তাহলে অবশ্যই কোরআন এবং সুন্নাহর ওই দ্ব্যর্থহীন ঘোষণা থেকে আমাদেরকে শ্রমিকের অধিকার শিখতে হবে। এজন্য আসুন আমরা আসলে জেনে নেই আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনে কি ঘোষণা করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম, হে পৃথিবীর মানুষ সকল, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমরা সকলে চিল্লায়া বলি তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি তাই না, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রতে বিভক্ত করে দিলাম। তবে তোমরা জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে উত্তম এবং সম্মানিত সে ব্যক্তি, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি তাকওয়াবান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজেই ইরশাদ করে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, মানুষদেরকে আমি বিভিন্ন শ্রেণী বিন্যাসে বিন্যস্ত করে দিয়েছি। সব মানুষ এক শ্রেণীর না। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা মালিক পক্ষ, আছে না নাই? আমার কথার সাথে সত্যায়ন করবেন আপনারা। এক শ্রেণীর মানুষ আছে যারা মালিক পক্ষ, আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ আছে যারা শ্রমিক পক্ষ। কিছু মানুষ আছে যারা রাজা, আবার কিছু মানুষ আছে যারা প্রজা, কিছু মানুষ আছে যারা উচ্চবিত্ত, কিছু মানুষ আছে যারা নিম্নবিত্ত, কিছু মানুষ আছে যারা নিম্ন মধ্যবিত্ত। এরকম মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস করে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলাই করেছে। এখানে অভিযোগের কিছু নাই। কারণ আমার ভাইয়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে যদি মালিক বানায় দিতেন, তাহলে ভাইয়েরা বলেন তো দেখি, ওই মালিকের আন্ডারে কাজ করতে শ্রমিক পাওয়া যেত নাকি? পাওয়া যেত? আবার একটা টাইম যদি আপনারা লক্ষ্য করে দেখেন, আল্লাহ যদি পৃথিবীর সব মানুষকে গরিব বানায় শ্রমিক বানায় দিতেন, তাহলে তারা কার অধীনে, কোন মালিকের অধীনে কাজ করত? পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতো না। পৃথিবীর সবাইকে যদি শ্রমিক বানিয়ে দেওয়া হতো, অথবা পৃথিবীর সবাইকে যদি মালিক বানিয়ে দেওয়া হতো, তাহলে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতো না। পৃথিবী অচল হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে শ্রমিক পক্ষ থাকবে, মালিক পক্ষ থাকবে, ঠিক আছে,
কিন্তু এই শ্রমিক আর মালিকের মাধ্যমে আসলে সম্মানের মানদণ্ড নয়। একজন মানুষ সম্মানের মানদণ্ডে উত্তীর্ণ হবে তখন যখন ওই ব্যক্তিটা রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ সম্মানিত হবে নাকি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এই বিষয়টা সে কি মজদুর নাকি মালিক, সে কি শ্রমিক নাকি মালিক, এই বিষয়টার প্রতি লক্ষ্য করে না। যে ব্যক্তি বেশি তাকওয়াবান সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে একটা কথা প্রচলন আছে, দেখবেন আমাদের বাংলা ভাষাভাষী সাহিত্যিক যারা, তারা বলে যা কিছু পৃথিবীতে আছে সুন্দর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। একটা কথা আছে না, শুনছেন আপনারা? পৃথিবীতে যা কিছু সুন্দর তার অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে পুরুষ। এই কথা থেকেও আরো উত্তম এবং শ্রেষ্ঠ একটা কথা আছে, পৃথিবীতে যা কিছু আছে সুন্দর, সব কিছুর পিছনে আসে একজন শ্রমিকের শ্রম। ঠিক কিনা? কোনো কিছু সুন্দর হয়েছে, ওখানে শ্রমিকের শ্রম নাই, হতে পারে? আমরা একদম মাথা থেকে পা পর্যন্ত যদি লক্ষ্য করি, আমরা দেখতে পারবো আমাদের শরীরের পরতে পরতে একজন শ্রমিকের অবদান আছে। আমাদের সকলের মাথার চুল আছে না নাই? কথা কন, এগো মনে চুল নাই, এগো চুল নাই নাকি? কথা কন, আমাদের মাথায় চুল আছে না নাই? এই যে আমাদের মাথার চুলগুলো এত সুন্দর পরিপাটি দেখা যায় কেন? এই চুলের পিছনে একজন শ্রমিকের শ্রম আছে। একজন নাপিতের শ্রম যদি আমার চুলের পিছনে না থাকতো তাহলে আমার পাগলের মতো দেখা যেত। এক বছর ঘুরতে ঘুরতেই আমার চুলগুলো জট বাইদা ওই বিভিন্ন পীরের দরবারের পাগল ছাগলের মতো দেখা যেত। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আমার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে একজন শ্রমিকের শ্রম আছে। এই যে আমরা নামাজ পড়তে আসছি, মাথায় টুপি দিয়ে আসছি, এই যে এত সুন্দর গোল করে টুপিটা বানাইলো, একজন শ্রমিকের শ্রম আছে না নাই? আছে নি? এত সুন্দর পাঞ্জাবি পরেছি, এত সুন্দর লুঙ্গি আর প্যান্ট পরেছি, পায়জামা পরেছি, এই সব কিছুর পিছনে শ্রমিকের শ্রম আছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, শুধু আমাদের বডিটা নয়, পৃথিবীতে সারা পৃথিবীব্যাপী দেখবেন অনেক আকাশচুম্বী উচ্চ উচ্চ দালান কোঠা হইতেছে, অনেক বড় বড় মিল ফ্যাক্টরি হইতেছে। এই সবগুলোর পিছনে শ্রমিকের হাত আছে না নাই? এজন্য শ্রমিকের দাম আছে না নাই? অনেক দাম আছে। শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করে থাকে, পৃথিবীর একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, যে ইসলাম ধর্ম শুধুমাত্র প্রকৃতপক্ষে একজন শ্রমিকের প্রকৃত অধিকার আদায় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, শুধু ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল জুমআয় 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, ফাইযা কুদিয়াতিস সালাত, তোমরা যখন মসজিদে নামাজ পড়তে যাও, নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে তখন তোমরা মসজিদে গোল হয়ে বসে থাকো না। কারণ মসজিদে যদি তোমরা বসে থাকো তাহলে তোমাদের পরিবার চলবে কেমনে, পেট চলবে কেমনে? ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়ায় পড়ো, জমিনে ছড়িয়ে গিয়ে তোমরা শ্রম দিয়ে তোমরা তোমাদের রিজিকগুলো অন্বেষণ করে নাও। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত বাস্তবিক, কত মানবিক একটা ধর্ম। মানব জাতির কি কি প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো ইসলাম পূরণ করেছে। সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে, সারাদিন নামাজ রোজা নিয়ে আর হাতে তসবিহ নিয়ে বসে থাকতে হবে, ইসলাম এটা বলে নাই। আপনি আপনার ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করেন, পালন করার পরে এবার আপনি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার রিজিকগুলো অন্বেষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, সুনানে বাইহাকির 6 নম্বর খণ্ডে হাদিসটা ইরশাদ হয়েছে, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদা ফারিদা। তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটা ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই ফরজগুলো আদায় করার পরে একজন মানুষ তার শ্রম দিয়ে সে যে হালাল উপার্জন করবে এই বিষয়টাও ফরজ করে দিয়েছেন কে? আরে কথা কয় না। আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত ফরজ করেছেন
এই ইবাদতগুলো আমরা আদায় করার পরে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন, হালালভাবে কিভাবে আমি রিজিক অন্বেষণ করব, এটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হালালভাবে রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। এখন কেউ বয়স্ক হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, সংসারের উপর বোঝা হয়ে গিয়েছে, তার শরীরে সামর্থ্য আছে কিন্তু সে অলসতা করে কাজে যায় না, তাহলে সে এই ফরজ লঙ্ঘন করার গুনাহগার হবে। বাবা মাকে কষ্ট দিতেছে, সে বাবা মার যে সংসারের হাল সে এটা ধরতে পারতেছে না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, একজন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার শারীরিক সামর্থ্য থাকলে তার যদি বাবা মা তাকে নিজের খরচে পড়াশোনা না করায় তখন তাকে গিয়ে কাজ করতে হবে। অলস সময় কাটালে এতে ফরজ তরকের গুনাহ হবে। খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রমিক বানাইছেন, আমরা যে শ্রম দিয়ে দিয়ে জীবিকা নির্বাহ করতেছি, এই বিষয়টাকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলগণকে রব্বুল আলামিন শ্রমিক বানায় পাঠাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছে, পৃথিবীর সমস্ত নবী দুনিয়াতে আসছে, আসার পরে সকলেই বকরি চড়াইছে। সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে কি চড়াইছে? বকরি চড়াইছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আনতা মিনহুম। আপনি নবী, আপনি শেষ নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের সর্দার, আপনিও কি ছোটবেলায় রাখালি করেছেন নাকি? আপনিও কি বকরি চড়াইছেন নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী ইরশাদ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মক্কার বিভিন্ন গোত্রের বকরির পালগুলোকে আমি রাখালি করে কয়েকটা কেরাতের বিনিময়ে আমি রাখালি করে আমি জীবিকা নির্বাহ করেছি। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবী, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না, তিনিও রাখালি করেছেন, শ্রম দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেছেন। এই কথা বলেছেন কেন? যে শ্রমিক, সে শ্রমিক হওয়ার কারণে তাকে নিম্ন শ্রেণীর মনে করা যাবে না। পৃথিবীর সমস্ত নবীরা শ্রমিক ছিলেন, এজন্য শ্রমিকদেরকে কটাক্ষ করা যাবে না। একজন শ্রমিক, সে যে কোনো শ্রমিক পেশাজীবী হোক না কেন, তার ওই শ্রমের মূল্য দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমাদের অনেক লোক এমন আছে যে কেউ যদি রিক্সা কিনতে চায়, রিক্সা চালাইতে চায়, আরে তুমি আয় পাস করছো, তোমার মতো একজন সম্ভ্রান্ত লোক, তোমার যে ফ্যামিলি স্ট্যাটাস, তুমি যদি অটো রিক্সা চালাও এটা তো তোমার সাথে যায় না। অথচ কেউ যদি ডাকাতি করে রিক্সা না চালায়, তাকেও এরকমভাবে তিরস্কার করা হয় না। একজন মানুষ রিক্সা চালাইতে গেলে তাকে যে পরিমাণ তিরস্কার করা হয়। কি বলেন? আমি কি বিদেশের কথা কইতেছি? আমাদের সমাজে এমন আছে না নাই? আছে। কোনো পেশাকে খারাপ মনে করা যাবে না। হালালভাবে যে যেভাবে রুজি রোজগার করুক সেটাকে ভালো মনে করতে হবে। রাখালি করা এটাকে বর্তমানে খুব ভালো মনে করা হয়। গরু ছাগল চড়ানো, অথচ আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গরু ছাগল চড়াইতেন। এগুলো খারাপ কোনো পেশা না। হালালভাবে যে কোনো পেশায় মানুষ যখন নিয়োজিত থাকবে তখন তাকে খারাপ বলা যাবে না। স্বয়ং আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রমজীবী ছিলেন, তিনি একজন শ্রমিক ছিলেন। আল্লাহ নবী বিশ্বনবী যখন মদিনায় জিন্দেগিতে জীবনযাপন করতেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোমরটা এত দুর্বল কেন? আপনি কোমরের মধ্যে কেন এত ব্যথা পান? আল্লাহ নবী এবার ইরশাদ করলেন, ইয়া আয়েশা, আমি যে কোমর দুর্বল হয়ে গিয়েছে, আমার কোমরটা বয়সের ভারে দুর্বল হয় নাই, আমার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এই কারণে দুর্বল হয় নাই। বরং আমি নবী খন্দকের যুদ্ধের সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3.5 মাইল দূরত্ব পরিমাণ আমি নিজের হাতে আমি শ্রম দিয়ে আমি খন্দক খনন করেছি। বলেন সুবহানাল্লাহ। ওই খন্দক খনন করার সময় আমি নিজে মাটি কুপিয়েছি, আমার সাথে সাহাবায়ে কেরাম কাজ করেছে, আমি নিজে মাটি কুপিয়ে কুপিয়ে এত ক্লান্ত হয়েছিলাম, আমার কোমরের মধ্যে এত ব্যথা পেয়েছিলাম, ওই ব্যথাগুলো এখনও মাঝে মাঝে আমার উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী একদিন মদিনার জিন্দেগিতে 3 দিন ধরে 4 দিন ধরে অনাহার, তার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে বাবা জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তোমার বাড়িতে খাবার কিছু আছে নাকি? এবার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার কলিজার টুকরা পিতা, কিভাবে খাবারের কথা বললেন? গত 3 দিন ধরে আমি নিজেই তো অনাহারে আছি। আল্লাহ নবী বললেন, আয় ফাতেমা, তুমি 3 দিন ধরে অনাহারে আছো, আর আমি নবীজি আল্লাহর সন্তুষ্টির জন্য 4 দিন ধরে অনাহারে আছি। সুবহানাল্লাহ। কয়দিন ধরে? এবার আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ও আমার কন্যা ফাতেমা, তুমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এই কথা বলে নবীজি মদিনার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগলেন। কাজ করে কিছু কামাই করা যায় কিনা, কোনো রুজি রোজগার করা যায় কিনা, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমাদের নবী একজন ইহুদির বাড়িতে গিয়ে উঠলেন। ইহুদির বাড়িতে গিয়ে একটা কাজ পাইলেন। কি কাজ? কাজটা হইল, ইহুদির যেই কূপ ছিল ওই কূপের থেকে পানি উঠায় দিতে হবে। অনেক গভীর কূপ, কূপের মধ্যে বালতি ফেলে ফেলে পানি উঠায় দিতে হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কিভাবে পারিশ্রমিক নির্ধারণ করবেন? ইহুদি বলল, 1 বালতি পানি উঠাইলে 1টা খেজুর দিব, 2 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দিব, এইভাবে যত বালতি পানি উঠাবেন এতগুলো খেজুর আপনাকে দিব। তখন আল্লাহর নবী লজ্জা শরম না করে, আল্লাহর নবী নিজে যে মদিনার নেতা, এই কথা চিন্তা না করে তিনি ইহুদির ঘরে কামলা দিলেন। ইহুদির ঘরে পারিশ্রমিকের মাধ্যমে তিনি নিজের জীবিকা নির্বাহ করেছিলেন। সুবহানাল্লাহ। পানি উঠাইতে শুরু করলেন। 8 বালতি পানি উঠাইলেন। 8 বালতি পানি ওঠানোর পরে হঠাৎ করে বালতির রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে অনেক গভীরে পড়ে গেছে। ইহুদি রাগান্বিত হয়ে, ইতিহাসের মধ্যে আছে, কেউ লিখেছেন, ইহুদি এমন রাগান্বিত হলো, সে রাগান্বিত হয়ে আমার নবীজির এই নূরান্বিত চেহারার মধ্যে সে জোরে একটা চপের আঘাত করে দিল। নাউজুবিল্লাহ করেন না। দেখেন, ইহুদি জাতি এত ধুরন্ধর, এত খারাপ ছিল। আল্লাহ নবী 8 বালতি পানি তুললেন। এজন্য ইহুদি তাকে 8টা খেজুর দিয়ে বিদায় দিয়ে দিল। কয়েকটা খেজুর বাড়ায় দেয় নাই। 8টা খেজুর দেওয়ার পরে আল্লাহ নবী ফাতেমার ঘরে চলে আসলেন। ফাতেমার ঘরে এসে নিজের কন্যাকে, নিজের নাতিদেরকে দিয়ে সবাই ভাগাভাগি করে এই 8টা খেজুর খেয়ে জীবিকা নির্বাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে জীবিকা নির্বাহ করেছেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তারাও জীবিকা নির্বাহ করেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সাহাবায়ে কেরামের ভরা মজলিস। এসে রাসূলের কাছে হাত পাতল। হাত পেতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু নাই, আমাকে কিছু দেন, যাতে করে আমি পরিবার নিয়ে খাইতে পারি, চলতে পারি। আল্লাহ নবীর কাছে সে ভিক্ষা চাইল। আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি কেন ভিক্ষা করতেছো? তোমার কি বাড়িঘর নাই? কয় আসে। তোমার কি বাড়িতে কিছু জিনিস নাই? সাহাবী বলো, আমার বাড়ি আছে, ঠিক আছে, কিন্তু বাড়িতে শুধুমাত্র 2টা জিনিস আছে, 2টা জিনিস ছাড়া আর কিছু নাই। রাসূল জিজ্ঞাসা করলেন, কি আছে তোমার বাড়িতে? সাহাবী বলল, পানি খাওয়ার একটা জগ, আর শীতের বেলা গায়ে মুড়ি দেওয়ার জন্য একটা চাদর। একটা জগ, একটা চাদর ছাড়া আমার ঘরের মধ্যে আর কিছু নাই। এবার আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে যাও, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে জগ এবং চাদরটা আমার কাছে নিয়ে আসো। সাহাবী রাসূলের কথা শুনতে বাধ্য। সাথে সাথে সে এই 2টা জিনিস রাসূলের কাছে এসে পেশ করলেন। এবার আল্লাহ নবী বললেন, কে আছো? মাই আশতারি লিহাদাইন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এই জগ এবং চাদরটা কে আছো কিনবে? কে আছো তোমাদের মধ্যে এই জগটা এবং এই চাদরটা কিনবে? একজন সাহাবী দাঁড়ায় গেল। দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আশতারিহি বিদিরহামিন। আমি এই 2টাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করব। আল্লাহর হাবিব এবার আবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মাই ইয়াজিদ আলাইহি, এর থেকে বাড়ায় কে দিবে? আপনারা নিলাম দেখেন নাই? নিলামের মধ্যে একটা দাম বলার পরে এর থেকে বেশি কে দিবে? ওই ঢাকা হয় না এভাবে। আল্লাহ নবী নিলামের মতো ডাকা শুরু করলেন।
এরপরে আরেকজন লোক দাঁড়াইলো, আরেকজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ আনা আশতারিহিমা বিদিরহামাইন, এই দুইটা জিনিসকে আমি 2 দিরহামের বিনিময়ে ক্রয় করলাম। এরপরে আল্লাহ নবী আরও দাম বাড়াইতে চাইলেন, কিন্তু বাড়াইতে পারলেন না। অবশেষে 2 দিরহামের বিনিময়ে একটা চাদর আর একটা জগ একজন সাহাবীর কাছে বিক্রি করে দিলেন। তাহলে কয় দিরহাম আইল রাসূলের কাছে? 1 দিরহাম রাসূল তার হাতে দিয়ে বললেন, যাও যেটা আছে এই দিরহাম দিয়ে তুমি যা একটা কাঠুরি কিনে নিয়ে আসো। কাঠ কাটে যেটারে কি কয়? কুড়াল। একটা কুড়াল নিয়ে আসো। সাথে সাথে সাহাবী বাজারে গিয়ে খাবার কিনলো 1 দিরহাম দিয়ে। আরেকটা কোড়াল কিনে সে যখন রসুলের কাছে আসলো, আল্লাহর রসুল নিজের হাতে কষ্ট করে ওই কোড়ালের মধ্যে হাতল লাগাই দিলেন। হাতল লাগাই দিয়ে বললেন, ও আমার সাহাবী, এবার জঙ্গলে যাও, জঙ্গলে যায়া তুমি জঙ্গল থেকে কাঠ কেটে কেটে তারপরে জীবিকা নির্বাহ করো। এরপরেও তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভিক্ষাবৃত্তিকে এত অপছন্দ করতেন। ভিক্ষা করতে দেয় না, শ্রম দিয়ে খাও, কাজ করে খাও। নিজের শরীরে সামর্থ্য থাকলে ওই সামর্থ্য অনুযায়ী শ্রম দাও, মেহনত করে কষ্ট করে তারপরে খাও। কয়েকদিন পরে দেখা গেল অল্প কিছুদিনের মধ্যে এই সাহাবী শ্রম দিয়ে কাঠ কেটে অল্প কয়েকদিনের মধ্যে সে 10 দিরহামের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। তৎকালীন জমানায় 10 দিরহাম অনেক টাকা। এভাবে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম শ্রম দিয়ে তারা জীবিকা নির্বাহ করেছেন। অন্যের উপর ভরসা করে তারা বসে থাকতেন না। এবার আসুন আমরা সংক্ষেপে জেনে নেই একজন শ্রমিকের জন্য ইসলাম কি কি অধিকার দিয়েছে। 1 নাম্বার, একজন শ্রমিককে তার সামর্থ্যের বাইরে কখনো কাজ দেওয়া যাবে না। শ্রমিকের অনেক অধিকার আছে, এর মধ্যে 1 নম্বর অধিকার হলো, শ্রমিক যদি আপনারা নেন, কটিয়াদির এই গোল চত্বর থেকে যদি সকালবেলা কামলা নিয়ে যান, তাহলে ওই কামলাকে, ওই শ্রমিককে আপনি তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপায় দিয়েন না। একজন শ্রমিক আধা বেলার জন্য নিলে কতটুকু কাজ করতে পারে, একদিনের জন্য নিলে বিকাল পর্যন্ত কতটুকু কাজ করতে পারে, এতটুকুই দিয়ে 2 জন শ্রমিক নিয়ে 2 জন কামলা নিয়ে 3 কামলার কাম করাবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রব্বুল আলামিন তার কোনো বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেন নাই। আপনারা বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত বিধান আমাদের উপর ফরজ করেছেন, সাধ্যের বাইরে কোনো বিধান ফরজ করেছেন নাকি? করেছেন। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। গতকাল 1 তারিখ ছিল, 1 তারিখ থেকে হাজী সাহেবরা ফ্লাইট করে করে হজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা কি সমাজের সব শ্রেণীর মানুষের উপর হজ ফরজ করছে, নাকি যারা সামর্থ্যবান তাদের উপর? সামর্থ্যবান ছাড়া হজ ফরজ করছে। আল্লাহ রব্বুল আলামিন ইসলামে যাকাত ফরজ করেছেন। এই যাকাতের বিধানটা কি সবার উপর ফরজ করেছে? সবার উপর ফরজ করে নাই। কারণ কি, যার যতটুকু স্বার্থ আছে, যার যতটুকু সাধ্য এবং সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্যের বাইরে কোনো বান্দাকে কোনো কিছু চাপায়া দেন নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করতেছেন, ও দুনিয়ার মালিক শ্রেণীর লোকেরা, তোমরা যখন শ্রমিক নিবা, কামলা নিবা, তখন তোমরা শ্রমিককে তার সাধ্যের বাইরে একটুকু কাজও তোমরা বাড়ায় দিবা না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক অনেক এমন গার্মেন্টস শ্রমিক আছে, এমন অনেক মেল ইন্ডাস্ট্রি আছে, অনেক গার্মেন্টস আছে, যেখানে শ্রমিকদেরকে 8 ঘন্টার বেশি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত তাদের থেকে শ্রম নেওয়া হয়। আছে না নাই? একজন মানুষ, সুস্থ স্বাবলম্বী মানুষ, মেডিকেল সায়েন্স বলে সর্বোচ্চ সে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা শ্রম দিলে তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। 8 ঘন্টার বেশি যদি কোনো শ্রমিক তার শ্রম দেয়, মেডিকেল সায়েন্স বলতেছে ওই ব্যক্তির শরীর অচিরেই আস্তে আস্তে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়বে। আমাদের সমাজে, আমাদের দেশে এমন অনেক মিল ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। আমাদের অনেক দোকানদাররা তার দোকানের মধ্যে লোক রাখে, 8 ঘন্টা না 24 ঘন্টায় দোকানে বসায় থাকে। আছে না নাই? এটা শ্রমিকের উপর জুলুম হইতেছে। শ্রমিকের বিষয়গুলো মাথায় রাখতে হবে। সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেওয়া যাবে না। সাধ্যের বাইরে যদি চাপায়া দেন, সে যদি ওইটা নিজের উপর মনে করে যে আমি পারবো, তাকে ওই পরিমাণ পারিশ্রমিক বাড়ায় দিয়া তারপরে রাখতে হবে। পারিশ্রমিক দিবেন 8 ঘন্টা, তাকে কাজ করাবেন 14 ঘন্টা, এমনটা যাতে না হয়। কথা ক্লিয়ার হয়েছে? 2 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে,
একজন শ্রমিকের সে যখন তার শ্রমটা দিবে তখন তার পারিশ্রমিকটা সাথে সাথে আদায় করে ফেলতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি ইরশাদ হয়েছে, আল্লাহ নবী বলেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, তোমরা শ্রমিকদেরকে তাদের শ্রমের মূল্য পরিশোধ করে যাও তার শরীরের ঘাম শুকানোর আগে। বলেন সুবহানাল্লাহ। শরীরের ঘাম শুকানোর আগে শ্রমের মূল্য দিয়ে দিতে বলেছে। কিন্তু আমাদের সমাজে শ্রমিকের ঘাম শুকানোর আগে দূরের কথা, যদি দৈনিক মজুরি হয় তাহলে তো অনেক সময় 2-4 দিন 1 সপ্তাহ দেরি করে, আর 1 মাসের বেতন আরেক মাসে নিয়ে ঠেকায়, এমন আছে না নাই? আমাদের সমাজে এমন অনেক মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবের বেতন ধরছে এমনি কম, আবার বেতনও দেয় 1 মাসেরটা আরেক মাসে, আছে না নাই? আমাদের মসজিদের কমিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, 1 তারিখ হইতে হইতে আমাদের হাতে বেতনগুলো পৌঁছায় দেয়, চেষ্টা করেন ওনারা, অনেক ভালো। কিন্তু অনেক মসজিদ এমন আছে না নাই যে 1 মাসের বেতন নিয়ে আরেক মাসে লাগায়? হুজুরের বেতনই 3000 ধরছে, আবার 3 মাসের বেতন বাকি, এরপরও হুজুরের বদনাম, হুজুরের দূর ধরে, আছে না নাই? আরে ভাই, হুজুর যে আপনার ঘরে রাতের বেলা চুরি করতে যায় না, এটা আপনার বাপের ভাগ্য। 3000 টাকা বেতন ধরছেন, 3 মাস 6 মাস ধরে বেতন বাকি, হুজুর যে রাতের বেলা আপনার ঘরে যায় চুরি করে না, এটা আপনাদের কপাল ভালো, আবার হুজুরের দূর ধরেন না। এরকম জুলুম আমাদের সমাজে হইতেছে কি হইতেছে না? এরকম জুলুম করা যাবে না। শ্রমিকের যতটুকু তার শ্রমের যে বেতন ভাতা ধার্য করা হয়েছে, যখন দেওয়ার কথা তখন দিয়ে দিতে হবে, অন্যথায় এটা জুলুমের কাতারে সীমাবদ্ধ হবে। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিসে ইরশাদ করেছেন, সালাসুন আনা খাসিমুন লাহুম ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর ব্যক্তি আছে এমন যে কিয়ামতের দিন আমি নবী স্বয়ং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর লোক? রাষ্ট্রবাদী মামলা চিনেন? রাষ্ট্রবাদী মামলা হইলে ওই ব্যক্তির জীবনটা টানা টানা না, রাষ্ট্রদ্রোহী মামলা যদি হয়, রাষ্ট্রপক্ষ সরকার নিজে মামলা করছে, এর কোনো উপায় আছে? আর কোনো উপায় থাকবে না। যে নবী উম্মতের জন্য সুপারিশ করার কথা, শাফাআত করার কথা, ওই নবী সুপারিশ করা তো দূরের কথা, তার জন্য শাফাআত করা তো দূরের কথা, বরং তার বিরুদ্ধে তাকে জাহান্নামে পাঠানোর জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। 3 শ্রেণীর ব্যক্তি স্বয়ং আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এর মধ্যে 1 শ্রেণী হইল ওই সমস্ত লোক যারা শ্রমিক ভাড়া করে আনছে, শ্রম যখন আদায় করে ফেলছে, শ্রমিক তার কাজটা যখন সম্পন্ন করে ফেলছে, তখন শ্রমিকের অধিকারটা সঠিকভাবে আদায় করে নাই। কত বড় কথা! আমাদের দেশে এমন অনেক গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে আমরা শুনি, অনেক শ্রমিকদের থেকে শুনি যে গার্মেন্টস শ্রমিকদের বেতন আটকে রাখছে 3 মাস 6 মাস, এই বেতনগুলো ব্যাংকে রাখছে, ব্যাংকের থেকে 6 মাস পরে যখন সুদ পাবে ওই সুদের টাকা দিয়ে ব্যাংক থেকে পরে বেতন দেবে। কত বড় শয়তান, কত বড় ক্রিমিনাল, কত বড় জালিম, চিন্তা করছেন? এজন্য শ্রমিকের অধিকার নিয়ে আসলে একদম কোনো কৃপণতা কার্পণ্য করলে চলবে না, এবং এখানে উদাসীনতা করলে চলবে না। স্বয়ং আল্লাহর নবী তার বিরুদ্ধে বাদী হয়ে যাবে। আল্লাহর নবী যদি তার বিরুদ্ধে মামলা করে, তার জান্নাতে যাওয়ার সুযোগ অন্তত নাই। জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতের গানও সে পাবে না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী যদি তাকে বলে কারো ব্যাপারে আল্লাহ তাকে জাহান্নামে পাঠাও, সে শ্রমিকরে জুলুম করছিল, আল্লাহ কি নবীর কথা ফালাইয়া দিবে? খুব সাবধান। এজন্য এই যে শ্রমিক দিবস গেল কালকে, এখান থেকে আসুন আমরা শিক্ষা নেই, শ্রমিকের কোনো অধিকার যাতে আমরা হরণ না করি। আল্লাহ নবী বিশ্বনবী শ্রমিকের অধিকারের ব্যাপারে এত সতর্ক ছিলেন। আল্লাহ নবী তার জীবনের শেষ যেই ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণের মধ্যে আল্লাহ নবী শ্রমিকের কথা বলে গিয়েছেন, আত'ইমুহুম মিম্মা তাকুলুন ওয়া আলবিসুহুম মিম্মা তালবিসুন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো যদি কোনো শ্রমিক থাকে, তোমাদের কারো যদি গোলামবাদী থাকে, তাহলে তোমরা শ্রমিকদেরকে ওই ধরনের পোশাক পরাও যেই মানের পোশাক তোমরা নিজেরা পরিধান করো। ওই ধরনের খাবার তোমরা শ্রমিকদেরকে খাওয়াও যেই ধরনের খাবার তোমরা নিজেরা খাও। নিজেরা যেই ধরনের খাবার খাও, যেই ধরনের পোশাক পরো, এই ধরনের খাবার এবং পোশাক যাতে তোমার শ্রমিকেরা পড়তে পারে, খাইতে পারে, তার পরিবার নেয়া, এই ব্যবস্থাটা করে দিও। এখন হুজুরের বেতন যে ধরছে 3000, বলেন তো দেখি, সে নিজে তার পরিবার চালাইতে
খরচ হয় 15,000, মাসে 20,000, আর হুজুরের বেতন ধরছে 3,000, তাহলে সে নিজে যত রোগ খাইতে পারে, যেভাবে খাইতে পারে, যেই ধরনের পোশাক পরতে পারে, ওই হুজুরটা কি ওইভাবে ওই ধরনের পোশাক পরতে পারে, খাইতে পারে? পারে না। এই হাদিসের সমস্যা সম্পূর্ণ বিরোধী। হাদিসের উপর আমল হইতেছে না, কবিরা গুনাহ হইতেছে। শুধু বিদায় হজের ভাষণ নয়, আল্লাহ নবী মৃত্যুর কোলে যখন ধরে পড়লেন, একদম একটু পরেই মারা যাবেন, একদম মৃত্যুর শেষ মুহূর্তে আল্লাহ নবী উম্মতকে 2টা ওসিয়ত করেছিলেন। কয়টা ওসিয়ত? সবাই কোন কয়টা ওসিয়ত করছে? আল্লাহ নবী যখন একদম কণ্ঠ ক্ষীণ ক্ষীণ হয়ে গেল, আওয়াজ বের হইতেছিল না শরীর দুর্বল হওয়ার কারণে, তখনও আল্লাহ নবী বলতেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, তোমরা নামাজের গুরুত্ব দিও, নামাজের গুরুত্ব দিও, নামাজের গুরুত্ব দিও, এবং তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। অধীনস্থদের উপর জুলুম করবা না। অধীনস্থরা তোমাদের অধীনে যেই পারিশ্রমিকে কাজ করে, তাদের পারিশ্রমিকগুলো সঠিকভাবে আদায় করে দিও। সুবহানাল্লাহ। একজন মানুষ মৃত্যুর সময় কোন কথাটা বলে যায়, খুবই গুরুত্বপূর্ণ কোনো ওসিয়ত, খুবই গুরুত্বপূর্ণ কোনো দিক নির্দেশনা যদি থাকে, ওই কথাটা একজন মানুষ মরার সময় বলে যায়। আল্লাহ নবী এই 2টা কথা বলছেন, আসসালাত আসসালাত আসসালাত, 3বার নামাজের কথা বলছেন। এরপরে বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা, তাদের ব্যাপারে সাবধান থাকবে। এজন্য আমার ভাইয়েরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। শ্রমিকদের ব্যাপারে আমরা যখন কামলা নেব কটিয়াদির এই গোল চত্বর থেকে বা যেখান থেকে যে কোনোভাবে যখন আমরা শ্রমিক নিয়োগ দেব, আমরা ইনশাল্লাহ কোনো কামলা কোনো শ্রমিকের মনে কষ্ট দেব না, তাদের যথাযথ পাওনা আমরা মিটায় দেব ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই, কাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ি নাই,